বাবা, তুই তো সারাদিন মোবাইল টিপিস, গরুরা দুটো সানেও দিতে পারিস, দুটো ঘাসও দিতে পারিস, সারাদিন তো মোবাইল নিয়ে বসে থাকিস। এটি হলো ছেলের বাপ, সারাদিন পরিশ্রম করে যায়, তার সংসার চালায়, গরুর খেদমত করে। বাবা, এই গরুটাকে নিয়ে কি সারা জীবন চলবে? আর এটি হলো অলস ছেলে, সারাদিন কাজ নেই, ফোন ব্যবহার করে দিন পার করে। তোদের কি হয়েছে রে? আর যাকে দেখতে পাচ্ছেন এটা হলো ছেলের চাচা, সে হলো ছেলেকে বুদ্ধি দিতে আসে। তোতা, তুই না গরু বেচবি শুনলাম। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো গরুর ব্যাপারী, বাড়ির প্রতিবেশী। বাধ্য হয়ে গরুটা বেচে দেয় অসহায় ব্যক্তি তুতা, তাই গরুটি নিতে আসে এই গরুর ব্যাপারী। বাবা, তুই তো সারাদিন মোবাইল টিপিস, গরুরা দুটো সানেও দিতে পারিস, দুটো ঘাসও দিতে পারিস, সারাদিন তো মোবাইল নিয়ে বসে থাকিস। বাবা, এই গরুটাকে নিয়ে কি সারা জীবন চলবে? তুমি বরং গরুটাকে বিক্রি করে দাও, আমি একটা ব্যবসা করব। এই গরুটা কিন্তু বিপদের সময় অনেক সাহায্য করেছে, সব কিছুর মূল্য টাকা দিয়ে মাপা যায় না। তোমার ওই পুরনো চিন্তা দিয়ে আর কতদিন চলবে? হ্যাঁ, তোদের কি হয়েছে রে? চাচা, আমি গরুটাকে বিক্রি করে একটা ব্যবসা করতে চাই। বাবা কিছুতেই রাজি হতে চাচ্ছে না। ব্যবসা তো করতে চাও, টাকা কোথায় পাবা? এই গরুটা বিক্রি করলে তো আমি টাকা পেয়ে যাব। গরু বিক্রি করলে একবার টাকা পাবি, যত্ন করলে বারবার টাকা পাবি, সেটা তুই ভেবে দেখেছিস? মানে আমি বলছি শোন, দুধ বিক্রি করা যায়, বাছুর হতে পারে, একটা গরু এক পরিবারের জন্য ছোট একটা সম্পদের মতন। তোতা, তুই না গরু বেচবি শুনলাম। মতি, ছেলেটা ব্যবসা করতে চাই, তো বেচা কেনা করে ছেলে টাকা পয়সা দিতে হবে, টাকাই দিই। গোয়ালে আয়। তোতা, গরু তো পছন্দ হয়েছে, তো কত নিবি বল দিনি? ওই 1.5 লক্ষ টাকা দিস। 1.5 লাখ হবে না, 1 লাখ টাকা দেবো। কি আর করার, ছেলের টাকার দরকার, টাকা ছেলে দিতেই হবে। তো নিয়ে নাও, আর কি করবা। বাপ, এর মধ্যে 1 লক্ষ টাকা আছে, ব্যবসাটা বুঝ করিস। ওই আমার পুঁজি, ওই আমার সম্বল, এই না 1 লক্ষ টাকা আছে, তুই ব্যবসাটা ভালো করে বুঝ করি। কি হয়েছে বাবা? বাবা, যে টাকা তুমি দিয়েছিলে, কষ্ট করে টাকা, আমি যার বিশ্বাস করে টাকাটা দিয়েছিলাম, সেই টাকাটা দিয়ে পালিয়ে গেছে বাবা। তোর আগেই বলেছিলাম যে বুঝে শুনে টাকাটা দিস। বাবা, আমি ভুল করেছি। আমি জানতাম গরু একটা পশু, আসলে আমার জানা ছিল না সেটা আমাদের পরিবারের সম্পদ ছিল। তোদের সব কথাই আমি শুনলাম, কি ব্যাপার?
এ বাবা শোনো, জীবনে বড় হইতে হলে টাকা কামানোর চিন্তা করলে হয় না, নিজের কাছে থাকা সম্পদের মূল্য বুঝতে হয়। বাবা, আজ থেকে আমি কোনোদিন বসে থাকবো না। গরু নিয়মিত খেতে দিব। আর আমি পরিশ্রম করে কিছু করে দেখাতে চাই। এই কথাই শুনতে চাইলাম বাবা। সহজে টাকা ইনকাম না করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। পরিশ্রম করুন, বাবা মায়ের কথা শুনুন, পরিশ্রমের মূল্য বুঝুন, এটাই আমরা সবাই চাই।